আমি বক্তব্যের প্রারম্ভে একটি কথা আপনাদেরকে বলে রাখছি। আজকে আমি ঠিক এই পজিশনে আছি, যে পজিশনটা আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন যে আমি এখন কি বিপদে। একজন বাপ বেটা দুজন গরুর হাটে গেছে গরু কিনতে। একটা লোক গাধা বিক্রি করতে এসেছিল। তা ওরা বাপ বেটা দুজনে ভাবছে গরু না কিনে আমাদের এলাকায় গাধা নেই, একটা গাধা কিনলে কি হয়। এই বাপ বেটা দুজনা মানে আলোচনা করে একটা গাধা কিনেছে। এখন ওর বাপটা বলছে ওর ছেলেকে যে গাধা তো চড়ার জিনিস, চাপার জিনিস, তার পিঠে চেপে যেতে হয়। এক কাজ কর, তুই গাধার পিঠের উপরে বল। মানে বাপ তার বেটাকে বলছে, তার বেটা পিঠের উপরে চেপেছে আর ওর বাপ গাধার দড়িটা ধরে ধরে আসছে। এখন আস্তে আস্তে চায়ের দোকানে কিছু লোক বসেছিল। সেই লোকগুলো ওর বেটাকে বলছে, আরে তোর মতো বদমাইশ ছেলে 2024 সালে আছে, এই বুড়ো বাপটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিস আর তুই গাধার পিঠে উঠেছিস, এটা কেমন কথা। ছেলেটা তখন ভাবছে যে মান সম্মানের ব্যাপার, ঠিক আছে তাহলে আমি নেমে যাই, আব্বা তুমি গাধার পিঠে উঠো। ওরা বেটা নেমে বাপ উঠেছে গাধার পিঠে। এখন আর কিছু দূর যেতে যেতে রাস্তার ধারে আরো কিছু লোকের সঙ্গে দেখা, তারা তখন বলছে ওই লোকটাকে যে চাচা তোমার সত্যি বুদ্ধি খুব কম। বলছে কেন বাপ? বলছে 10 বছরের ছেলেটা 12 বছরের ছেলেটাকে রোদ দূরে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ আর তুমি বুড়ো লোক ছাদের উপরে বসে আছো। তখন বুড়োটা মনে মনে ভাবছে তো আরো বিপদ নিয়ে ওরা দুই বাপ বেটায় যুক্তি করছে, বা দুজনে একসাথে হলো গাধার উপরে বাপ বেটা দুজন একসাথে উঠেছে, যাচ্ছে রাস্তা দিয়ে। এখন যেতে যেতে আরো কিছু লোকের সঙ্গে দেখা, তারা তখন বলছে নিষ্ঠুর দেখেছি তোমাদের বাপ বেটার মতো নিষ্ঠুর জীবনে দেখিনি। একটা ছোট্ট প্রাণী ওর পিঠের উপরে বাপ বেটা দুজনাই চেপেছ, তোমাদের কি কাণ্ড জ্ঞান নেই? তখন বাপ বেটা ভাবছে যে দুজনাই তাহলে হেঁটে চল। দুজনে হাঁটছে, গাধাও হাঁটছে। আর কিছু লোকের সঙ্গে দেখা, তারা তখন বলছে চাচা কি ব্যাপার, কোথায় পেলে গাধা? বলছে বাজার থেকে কিনেছি। তখন সে লোকটা বলছে গাধা বাজার থেকে কিনেছো এটা গাধা মানলাম, কিন্তু তোমাদের বাপ বেটার মতো গাধা জীবনেও দেখিনি। বলছে কেন? বলছে মানুষ গাধা কেনে তার পিঠে মাল বহন করার জন্য, আর তোমরা গাধা কিনে হেঁটে হেঁটে আসছো। তোমরা বাপ বেটা ভাবছে তাহলে করা যায়, পিঠে উঠলে দোষ, হেঁটে গেলে দোষ, একা উঠলে দোষ, দুজনা উঠলে দোষ, করবি কি? তখন ওর বাপ প্ল্যান করছে এক কাজ কর, গাধাটাকে শুইয়ে দে, ওর হাত পা চারটে সব বান বেঁধে বেঁধে মাঝখান থেকে একটা বাঁশ ঝুঁকিয়ে দিয়েছে, দিয়ে ও কাঁধে নিয়েছে বাপ আর বেটাও কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে বাড়ি যাচ্ছে। তখন কিছু লোক বলছে গাধা দেখেছি তোদের বাপ বেটার মতো গাধা দেখিনি। জীবিত গাধাকে কেউ কাঁধে করে নিয়ে যায়, হাঁটিয়ে নিয়ে যা প্রয়োজনে। আচ্ছা বলুন তো দেখি, তার বাড়ি পৌঁছানো পর্যন্ত কারোর মন জয় করতে পেরেছে? পারে না। তার মানে মানুষ কারোর কখনো মন জয় করতে পারে না। এখন যদি আমি সুদের ব্যাপারে বলি, এক শ্রেণীর মানুষ বলবে বক্তা খারাপ। আমি যদি পিতামাতার ব্যাপারে বলি, যার সঙ্গে তার পিতামাতার সম্পর্ক খারাপ, সে বলবে হুজুর খারাপ। মানে কারোর মন জয় করা যাবে না। ওই জন্য আমি কারোর মন জয় করতে রাজি নয়। আমি স্রষ্টার দিকে লক্ষ্য রেখে, রবের দিকে লক্ষ্য রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কাল।